বিপিএলে চলছে একের পর এক নাটক, যেখানে তৈরি হয়েছে অনেক ইস্যু। আর এই সবগুলো ইস্যুর মধ্যে সবচেয়ে বড় ইস্যুটি হলো পেমেন্ট ইস্যু। আর এই পেমেন্ট ইস্যুর কেন্দ্রবিন্দুতেই আছে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহীকে নিয়ে অনেক কমপ্লেন রয়েছে, তাদের ক্রিকেটাররা পেমেন্ট ঠিকমতো পাচ্ছিলেন না, এবং যেটিও 25% পেমেন্টের একটি চেক পেয়েছে, সেই চেকটিও ব্যাংকে জমা দিয়ে সেটি বাউন্স হয়েছে। সেটি একবার না, পরপর দুইবার আমরা এরকম ঘটনার শুনছি। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো টিবিএসের সিনিয়র স্পোর্টস রিপোর্টার শান্ত মাহমুদের সঙ্গে। শান্ত ভাই, বিপিএল সবচেয়ে জাঁকজমকভাবে করার কথা ছিল, কোনো ভুল ত্রুটি হবে না বলা হয়েছিল। এবারে বিপিএলের লাইমলাইটে ছিল, অনেক নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে এখন লাইমলাইটে রয়েছে পেমেন্ট ইস্যুটি নিয়ে। সেটি নিয়ে কি বলবেন? এটা নিয়ে তো এটা নিয়েই আলোচনা হচ্ছে সব জায়গায়, এটা নিয়ে আলোচনা ক্রিকেটারদের মাঝে, অন্য বিসিবিতেও করতে হচ্ছে, যেহেতু তারা ব্যাপারটা তদারকিতে আছে, দায়টা বিসিবির উপর গিয়ে পড়ে। তো সব জায়গাতেই একই আলোচনা যে পারিশ্রমিক কবে দেবে, কবে পাবে, ক্রিকেটারদের মধ্যে উৎকণ্ঠা যে কবে পাচ্ছি, চেক বাউন্স হচ্ছে, আবার দেয়া হচ্ছে চেক, সেটাও বাউন্স হয়ে যাচ্ছে। তো এই অনিশ্চয়তা আমার মনে হয় যে কাটিয়ে ফেলা উচিত। বিসিবির পক্ষ থেকে দৃঢ় একটা পদক্ষেপ নেওয়া উচিত, দৃঢ় না, শক্ত একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ ক্রিকেটাররা যখন পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তায় থাকে, মাথার মধ্যে অন্য জিনিস কাজ করে, তখন কিন্তু মাঠের পারফরমেন্সে এটা প্রভাব ফেলে। আপনাকে যদি আমি একটু মনে করে দিয়ে, 26 জানুয়ারি রাজশাহীর রংপুরের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা ছিল রাজশাহীর, কিন্তু সেই ম্যাচে সবই ছিল স্থানীয় ক্রিকেটাররা, বিদেশি ক্রিকেটারদের দেখা যায়নি। এবং সেই ম্যাচের ঠিক আগে এনামুল হক বিজয় একটি ফেসবুকে একটি ছবি আপলোড করেছিলেন খামসহ, যেখানে স্থানীয় প্লেয়াররা সবাই ছিল, এবং সেটি দিয়ে বোঝা গিয়েছিল যে সবাই চেকটি পেয়েছেন। সেই ম্যাচ জিতে তাসকিন আহমেদ বলেছিলেন মাঠে যেভাবে বল বাউন্স হয়, চেকও যেন সেভাবে বাউন্স যেন না হয়। কিন্তু তার একদিন পরেই আমরা দেখতে পাচ্ছি আবারও সবার চেক বাউন্স হয়েছে। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এটা ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই। এটা যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করি, এটা নিয়ে কাজ করতে হয়, খবর নিতে হয়। তো যতটা খবর নিয়ে জানতে পেরেছি, যে কয়জন ক্রিকেটারের সাথে কথা হয়েছে দুর্বার রাজশাহীর, প্রত্যেকেরই একই কথা যে এটা টু মাচ, এটা সব সীমানা ছাড়িয়ে গেছে। কারণ তারা একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে, সবগুলো ভঙ্গ হয়েছে। তারপরে যখন চেক দিয়ে সেটা বাউন্স হয়, এরা অনেকেই প্রতারিত ফিল করেছে যে আমি যে দলের আন্ডারে খেলছি, সেই দলের দেয়া চেক কীভাবে বাউন্স হয়। আমি আমার মাঠের কাজটা করে যাচ্ছি, যাদের কাজ পারিশ্রমিক বুঝিয়ে দেয়া, তারা সেটা তো দিচ্ছে না, যেটা দিচ্ছে সেটা আবার বাউন্স করছে। তো এটা নিয়ে তারা প্রচণ্ড হতাশ, খুবই বিরক্ত। আজকে কয়েকজন ক্রিকেটারের সাথে কথা হলো, তারা যেটা বললেন যে তারা চেক পেয়েছিলেন, সবাই জমা দিয়েছে, এবং প্রত্যেকটা ক্রিকেটারের চেক বাউন্স হয়েছে। এবং এটা তারা অনিশ্চয়তা ছিল, যখন তাদের টাকা ব্যাংকে জমা হচ্ছিল না, তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছিল না। একটা পর্যায়ে অনিশ্চয়তা কেটে যায়, অনিশ্চয়তা কাটলেও বরং তারা আরও বেশি হতাশ হয়, কারণ ব্যাংক থেকে জানানো হয় যে টাকাটা তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে না। সেক্ষেত্রে সেটা বাউন্স হয়েছে। সেক্ষেত্রে এখানে বিসিবির দায় কতটুকু? আমি যতটুকু জানি যে বিপিএল শুরুর আগে প্রতিটা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকেই একটা অ্যামাউন্ট বিসিবি নিয়ে রাখার কথা ছিল, ব্যাংক গ্যারান্টি। সো ওই ব্যাংক গ্যারান্টি যখন আপনি না নেন, আর যখন ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের সাথে এরকম করে, তখন বিসিবির কি কোনো হস্তক্ষেপ করা উচিত কিনা এখানে? অবশ্যই। এটা তো বিসিবির টুর্নামেন্ট, এটা শুধু পারিশ্রমিক না, আয়োজনের প্রতিটা ক্ষেত্রে তাদের একটা তদারকি থাকবে, তাদের একটা অংশগ্রহণ থাকবে। সুনিশ্চিত করতে হবে যে ব্যাপারগুলো তাদের মাথায় আছে, যে পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চায়, সেগুলো যেন ঠিকঠাকভাবে হয়। এবং এইখানে পারিশ্রমিকটা সবচাইতে বড় ইস্যু। যাদের নিয়ে খেলা, যাদের নিয়ে টুর্নামেন্ট, যারা খেলছে, যারা বিনোদন দিচ্ছে দর্শক সহ সবাইকে, দলকে আনন্দে ভাসাচ্ছে, তারা দিন শেষে টাকা না পেলে এটার কোনো অর্থ থাকে না। আপনি যখন নিয়ম করেন যে আমি টুর্নামেন্টটা এইভাবে চালাবো, এর জন্যে আমাকে এত টাকা দিয়ে তারপরে তোমাকে টুর্নামেন্টে অংশ নিতে হবে, এটা খুব ভালো একটা পদক্ষেপ, যেটা আগের কয়েকটা আসরে দেখা গেছে। এবার কেন হয়নি সেটা আমি জানি না, হয়তো নতুন বোর্ড, অনেক সীমাবদ্ধতা ছিল, সব দল দেয়নি। আগের কিছু দলের দেয়া ছিল ব্যাংক গ্যারান্টি একটু বড় পরিমাণে, সেটা আছে, বাকিরা দেয়নি। তো এটা ন্যায় ছিল হচ্ছে যেন ক্রিকেটারদের পারিশ্রমিকটা নিশ্চিত করা যায়। তো আমি যখন এটা নিব না,
এটা তো আমি আগের থেকেই বুঝে ফেললাম যে ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারটি নিশ্চিত না। এটা নিয়ে তাহলে আমাকে আলাদাভাবে বিশেষভাবে এটার প্রতি নজর রাখতে হবে। আমি জানি না বিসিবি সেটা রাখতে পেরেছে কিনা। না হলে দুর্বার রাজশাহী যতবার কথা দিয়েছে, মানে আজকে কতদিন হয়ে গেছে টুর্নামেন্টের, প্রায় 1 মাস, প্রায় এই সময় এসে 25% পারিশ্রমিক পেয়েছে দুর্বার রাজশাহীর দেশি ক্রিকেটাররা। সেখানে আরেকটা চেক দেওয়া হয়েছে 25%, মানে 50% হবে, সেটা বাউন্স করেছে। এটা স্বাভাবিকভাবে হতাশা কাজ করবে। আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করি, আপনি যেটা বললেন যে ব্যাংক গ্যারান্টি, এর সাথে আরেকটা নিয়ম ছিল বিপিএলের, টুর্নামেন্ট শুরুর সময় 50% পারিশ্রমিক পরিশোধ করতে হবে, পেমেন্ট ক্লিয়ার করতে হবে। এক্স্যাক্টলি, সেটাও এবার মানা হয়নি। অর্থাৎ পারিশ্রমিক ইস্যুতে আমি বলবো যে পুরোপুরিভাবে ব্যর্থ বিসিবি। আমি যদি একটু রাশিয়ান ক্রিকেটারদের কথা যদি ভেবে জিজ্ঞেস করি, তাহলে হচ্ছে 26 তারিখ তারা ম্যাচ শুরুর আগে একটি চেক পেয়ে সবাই খুশি, ম্যাচটি জিতলো। জেতার পর ঠিক ওই রাতেই তাদের মালিককে নিয়ে রীতিমতো কাঁধে তুলে তারা সেলিব্রেট করলো। তার একদিন পরেই আবার চেক বাউন্স। সো তাদের মালিকের প্রতি যে ভালোবাসা, এখানে ব্যাপারটিকে আপনি কীরকম দেখছেন? এটা আমার মনে হয় যে একটু বেশি ভালোবাসা, কারণ যখন ক্রিকেটাররা পারিশ্রমিক পান না, তখন দলের সাথে মালিকের সাথে একটা দূরত্ব তৈরি হয়, যেটা আমরা বিভিন্নভাবে বুঝতে পেরেছি। চট্টগ্রামে তারা অনুশীলন বয়কট করেছে, তারা হুমকি দিয়ে রেখেছিল যে ম্যাচ খেলবে না, যেটা আমরা ঢাকায় এসে দেখতে পেরেছি যে বিদেশি ক্রিকেটাররা একটা ম্যাচ খেলেননি রংপুর রাইডার্সের এগেনস্ট। এবং সেটির জন্য বিসিবিকে তাদের নতুন নিয়ম ভেঙে তাদেরকে বিশেষ ব্যবস্থায় ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছে। দুজন বিদেশি ক্রিকেটারের মানে একাদশে অন্তর্ভুক্তি যে বাধ্যতামূলকের যে নিয়মটা, সেটা মানা হয়নি, বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। তো আমি যখন পারিশ্রমিক পাচ্ছি না, দলের প্রতি আমি নাখোশ, কিন্তু আমি মাঠে গিয়ে আমার পারফর্মটা আমি ঠিকঠাকভাবে করছি আমার পেশাদারিত্বের জায়গা থেকে বা নৈতিকতার জায়গা থেকে, সেটা ঠিক আছে। কিন্তু যাদের সাথে দূরত্ব একটা তৈরি হয়ে গেছে, এবং এই পারিশ্রমিক ইস্যু তো এখানে প্রধানতম একটা ইস্যু, সেটা যখন আছে, আমি এটা বিলিভ করি যে ভিতরে একটা দূরত্ব আছে। ম্যাচ জেতার পরে সেটা এক নিমেষে সেটা মানে ভুলে গিয়ে, মানে যাদের দ্বারা তারা হতাশ হচ্ছেন তাকে কাঁধে তুলে নাচানাচি করাটা, এটা কেমন দেখায় আমি ঠিক, মানে আমার দৃষ্টিতে এটা খুব বেশি শোভনীয় না বা সুখকর কিছু না। কারণ আমি আগের দিনই বলছি আমি ম্যাচ খেলবো না, পরের দিন বা সেই দিন রাতেই আমি তাকে কাঁধে তুলে নিচ্ছি। এটা আমার মনে হয় যে ব্যক্তিত্বের জায়গায় আমার মনে হয় যে আঘাত হানে, যে তাহলে ক্রিকেটাররা, এটা বাইরে থেকে মনে হয় খারাপ দেখা যায়। দর্শকরাও এটা নিয়ে অনেক আলোচনা করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। এটা মনে হয় যে মানে ক্রিকেটাররা যে বার্তাটা দিতে চায়, ওই বার্তা বাস্তবায়নে এরকম আচরণ করলে ওই বার্তাটা আসলে বাস্তবায়ন করা সম্ভব নয়। থ্যাংক ইউ শান্ত ভাই আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য। হোপফুলি আমরা আবারও অন্য কোনো টপিকে কথা বলবো। বিপিএল শুরুর আগে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন যে এবারে বিপিএল হতে যাচ্ছে সবচেয়ে ডিফারেন্ট তো বটেই। এবারকার মতো বিপিএল এর আগে হয়তো না, আসলে কখনোই হয়নি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মোস্তাফিজুর রহমান প্রান্ত, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।